ঠিক আছে, চারটে সব ঘোরো, ঘুরে 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 ঘুরে। আমি ওই করে নিলাম। আমি ভাবছি নিখিলের জন্য কি নেবো, কি দেবো। হ্যাঁ, একটু প্রাইস কি দেয় না, রাবার টাবার হবে। তাকাও इसको देखो। চলে এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো। তো আমরা এই এখন আছি কিন্তু গ্যাংটক মেল রোডে। তো সেখান থেকে আমরা কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম দেখলে। তো প্রচণ্ড প্রাইস বেশি মেলেতে, গ্যাংটক মেলে। তো এখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করে এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো, ভাই স্লিপগুলো দেখবি। পুরো আমাদের গোলু পুরো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে কিন্তু আমার সকালটা শুরু হলো দেখো একদম গ্যাংটকের পাহাড়ের উপর থেকে তোমাদের সঙ্গে আমার সকালটা শুরু হলো। তো এখন দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে, ভালো লাগবে। আগের দিন তো আমরা গ্যাংটকে ছিলাম, ওখানে থেকে গ্যাংটক মেলটাকে আমরা ঘুরলাম, কেনাকাটা টুকটাক করলাম। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমরা ভেবেছিলাম এই রকম যে টাইমে আমরা যাচ্ছি প্রচুর বরফ পাবো, যেগুলো রাস্তার ধারে ধারে কিছু কিছু বরফ পাবো। আর তারপর তো ছাঙ্গুলেকে তো প্রচুর বরফ, বাবা মন্দিরে ওখানে বরফ থাকে। তো সেই জন্যই কিন্তু আমরা এইরকম টাইমে এইরকম ওয়েদারে বেরিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখছি একদম উল্টো, মানে কোনো তো বরফ নেই, একদম দূরে দূরে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার ধারে যেগুলো আমরা হাতে পাবো সেরকম কোনো বরফ ছিল না। তো আমাদের কপালটাই খারাপ, কারণ এইগুলো পুরোপুরি ভাগ্যের উপর। যে ভাগ্যের উপর যদি বরফ থাকে তাহলে বরফ আমরা হাতে তাকে ধরতে পারবো, কিন্তু সেটা তো আমাদের সঙ্গে হলো না। তো যাই হোক, চলো তোমরা এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে চলো, কত সুন্দর আর দারুণ। কিন্তু আমি ভয়েসটা দিচ্ছিলাম যেহেতু গান টান চলছিল, এই কারণে। তো খুব সুন্দর জায়গা দেখো। আর এতটা উঁচুতে উঠে মানে আমার তো প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, তার সঙ্গে গলা টলা শুকিয়ে যাচ্ছিলো। কারোর এতটা হয়নি, আমার এটা অনেকটাই হয়েছে। যাই হোক, তাও মজা করতে করতে আমরা উঠছি। দেখো কতটা খাড়াই রাস্তা। তোমরা তো জানো যে মানে গ্যাংটকের রাস্তাটা প্রচণ্ড পরিমাণের ভয়ঙ্কর হয়, যেটা আমাদের এখানকার গাড়ি তো একদম যেতে দেয় না। আমরা যে গাড়িতে
গেছি সেই গাড়িতে তো অ্যালাউ হয়নি। তো ওখান থেকেই আমরা একটা ভাড়া করা গাড়িতেই যাচ্ছি। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। প্রচণ্ড পরিমাণে কষ্ট, শরীর খারাপ আমার মেয়ের এরকম একটা হচ্ছিল, যার জন্য করতে পারিনি। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে যেটুকু করে শেয়ার করছি তোমরা দেখতে থাকো, কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা গেছিলাম ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তো বাবা মন্দির আমরা যখন গেছিলাম ওইখানটায় এতটা শ্বাসকষ্টর প্রবলেম হচ্ছিল, তো আমরা অক্সিজেন নেওয়ার মতন অতটা শ্বাসকষ্ট হয়নি, মোটামুটি যেটা হচ্ছিল। আমাদের সঙ্গে ছিল কর্পূর ছিল, তো এটা তো আমিও ভিডিও দেখে জেনেছি যে কর্পূর নিতে হয়। তারপর রাস্তার বিক্রি হচ্ছিল, ওখানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তো সেই দাদাও বলে দিয়েছিল যে নিতে কর্পূরটা, কারণ ওখানে কর্পূরটা লাগবে। তো এই রকম, আর প্রচণ্ড পরিমাণে একটা মাথার ওপর প্রেশার পড়ছিল, অতটা উঁচুতে যেহেতু মাথাটা এত প্রেশার পড়ছিল, মাথা ব্যথা করছিল, কানে কিছু শোনা যাচ্ছিল না, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। তো তবুও আমাদের প্রচুর মজা হয়েছে। রাস্তায় যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ঘর বাড়ি জায়গা কতটা পরিষ্কার, কতটা সুন্দর। গ্যাংটকের মানে গ্যাংটক মতো জায়গাটা মানে শুধু মানে সুন্দর, খুবই সুন্দর, কোনো রকম নোংরা নেই, কোনো কিছু নেই। তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। আর তোমরাও চলো আমাদের সঙ্গে। এখন কিন্তু আমরা রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রাস্তার পরিবেশটা কতটা সুন্দর। আমরা মানে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখো যতটা শেয়ার করছি ভালো লাগবে। আর ওখানে গিয়ে যে আমি কথা বলবো, কথা বলার মতন অবস্থায় ছিলাম না, শরীর তো খারাপ, তার উপর ছিল গান চলছিল ওখানে, প্রচুর গানের সাউন্ড হচ্ছিল। তো তার জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে পরে ভয়েস ওভার দিয়ে কথাটা বললাম। তো তোমাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি যে কতটা উঁচুতে আমরা উঠে এসেছি। দেখো আমরা কিন্তু প্রায় উঠে এসেছি ওপরে, কিন্তু আর পাহাড় বেশি নেই, আমরা একদম উপরে চলেই এসেছি। এবার আমাদের গাড়ি রাখবে, রেখে তারপর আমরা ঘুরবো। সেই ওই দূরের যে পাহাড়টা দেখছো অতটা দূর কিন্তু আমরা যাব, এখনও কিছুটা বাকি আছে। মোটামুটি চলে এসেছি। এটা 13,000 ফুট উঁচুতে, 13,000 মনে হয়, কি জানি অতটা বলতে পারছি না, মনে হয় 13,000 ফুট উপরে আমরা উঠেছি। 13,000 ফুট উপরে আমরা উঠেছি, যেটা হচ্ছে বাবা মন্দিরের ছাঙ্গু লেক। তো আমরা ভিডিও দেখে এরকম টাইমটা ঠিক করেছিলাম যে এই টাইমে গেলে আমরা বরফটা পাবো, যেখানে বরফ নিয়ে আমরা একটু খেলা করব। যে কারণে আমরা গেলাম হচ্ছে এখানে ছাঙ্গু লেক বাবা মন্দির। তো নাথুলাতে যাব ভেবেছিলাম, কিন্তু ওখানে কোনো রকম, এখানে বাবা মন্দির ছাঙ্গু লেকে এখানে কোনো রকম বরফ পাইনি বলে কিন্তু আমরা আর সাহস করে নাথুলাতে যেতে পারিনি। আর নাথুলা যাওয়া মানে বুঝতে পারছো একদম ওপরে, আরও মানে কতটা যেতে হবে। ড্রাইভার দাদা বললো, তো আমরা অতটা বলতে পারছি না। তো গেলে তারপর কিন্তু আমরা পাবো নাথুলা। তো সেই কারণে আর নাথুলাতে গেলাম না, যে না এখানে একটুও বরফ যখন পাইনি তাহলে ওখানে হয়তো পাবো না। তো দেখো দূরে ওই যে ঝর্ণা দিয়ে যে জলটা পড়ছে না, ওখানে কিন্তু বরফ জমে আছে। তো ওইটাই তোমাদেরকে দেখালাম, আর তো হাতে নিয়ে দেখাতে পারলাম না। তো ওটাই দেখালাম যে ওই যে ঝর্ণা দিয়ে জল পড়ছে ওখানেই কিন্তু বরফটা জমছে। আমরা প্রায় একদম কাছাকাছি চলে এসেছি। এই দেখো এইগুলো কিন্তু বরফ, এই দেখো বরফ, ঠিক আছে। আমাদের একদম ধারেই ছিল গাড়িটা, এখানে তো দাঁড় করানো যাবে না, দাঁড় করানো গেলে আমি হয়তো একটু নিতে পারতাম হাতে করে। তো আর আমরা যখন বেরিয়েছিলাম কিন্তু প্রায় বেলা 11টা, 11:30 বেজে গেছিলো, টানা রোদ্দুর। সেখানে কিন্তু বরফ অনেক গলে জলও হয়ে গেছে। আমরা যেতে যেতে দেখছি বরফ গলে গলে না জল ড্রেন মতন হয়ে জল বেরিয়ে যাচ্ছে বরফগুলো। আরও একটু সকাল সকাল এলে হয়তো বরফটা আমরা আরও ভালো পেতাম। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় এসে গেছি কাছাকাছি। চলো তোমরা দেখতে থাকো। আর ভিডিও ক্লিপগুলো হয়তো একটু ওলটপালট হয়ে গেছে, মানে 2-3টে ফোন থেকে ভিডিও করা তো, সব থেকে নিয়ে আমি এডিটিং করতে করতে একটু হয়তো ওলটপালট হয়ে গেছে। যাই হোক, তোমরা বুঝতে পারবে আমি যেমনটা বলছি। দেখো, তো দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নামবো, নেমে কিন্তু দেখব। তো চলো।
তো দেখো আমরা কিন্তু নেমে গেছি এখানে বাবা মন্দির। এখন ছাঙ্গু লেকটা যাইনি, একদম ফার্স্ট চলে এসেছি বাবা মন্দির। তো এখান থেকে আমরা একটু ঘুরে ফিরে নিয়ে একটু ফটো তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে ছাঙ্গু লেক, ঠিক আছে। তো বাবা মন্দিরে দেখো ভিতরটা আমি উঠিনি, এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু জুতো খুলে বা উঠতে হবে। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচুর মাথায় প্রেশার পড়ছিল, ভালো লাগছিল না। যাই হোক এখান থেকে একটু দেখাচ্ছে, দেখতে পেলে না, ঠিক আছে। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে ভিতরে উঠে। দেখো কি বললো? ঘোর আমার দিকে, ঠিক আছে, দাঁড়া তাহলে এটা দেখিয়ে দিতাম। ব্যাস দেখো সাদা হয়ে আছে, এগুলো সব বড়। পুরোটা ঘুরিয়ে নিবি তারপর না 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 না, হাতে পাবো না, সে বরফ জমেনি। তো চলো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, গিয়ে এবার আমরা কিন্তু এবার যাচ্ছি দার্জিলিংয়ের রাস্তায়, ঠিক আছে। তো এটা কিন্তু তার পরের দিন, এটা একসঙ্গে আমি 3 দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2 দিনের ভিডিও, 3 দিন না 2 দিনের ভিডিও। তো এটা যাচ্ছি কিন্তু আমরা এখন দার্জিলিংয়ের রাস্তা। দার্জিলিংয়ের মাথা ঠান্ডা লাগে, শরীর ভালো লাগে, ভালো লাগে না। ক্যামেরা জলে ডুবে খোলা হয়ে গেছে, এখন আর নেই। তোলো ক্লিক মারো। আমার কিন্তু মনে হচ্ছে এইবার গাড়িটার একটু প্রেশার হচ্ছে। গাড়ি গরম হয়েছে, গাড়ি গরম। হ্যাঁ একটু প্রেশার হচ্ছে, কারণ গাড়িটা ঘটঘট করছে একটা। না না, আমি 1 নম্বর দিয়ে চালাচ্ছি তোর জন্য গাড়ি। আমি কি বললাম তোকে? আপনারা নাকি ইয়ে ভাই, হাট কোথায় বললাম আমি? এটা কি দেখছি? চুপ কর। এবার তো তেলটা খাবে। আইফোনটা কোথায়? হ্যাঁ
সব জায়গায় ছেলে ছেলে লাগছে। এ মায়ে কি এটা কেন লংটা মানে কি ঘাগরা পড়বে? ঝুড়ি দিয়ে না রে ভাই এই ফটোগুলো বেশি করতে দার্জিলিং এর ওখানে যা কাম হিয়ার গয়না পর ভালো লাগে কি মা এখানে রেখে দিয়ে চলে যাবে পড়বো আরে নেটওয়ার্ক কম করে যাচ্ছে বাতাসে লুপ এখানে বাতাসটাকে লুপ করা ও ওটা দিয়ে না আটটা লেখা ছিল। হ্যাঁ ওটা আটটা লেখা খুব সুন্দর জিনিস। ও হ্যাঁ হবে না অত পর্যন্ত। ও ওই সেই নিয়ম
চলে চল। ওটাতে ঘোরাবই। ওটা হাত বাড়িয়ে ঘুরে আসি। লাইট জ্বলবে, এটা দিয়ে নামতে হবে। তো চলো, আমাদের তো একদম ঘোরাঘুরি সবই কমপ্লিট। আর দার্জিলিংয়ে জুতো গেছিলাম, ওখানে টাইমটা অনেকটাই কম ছিলাম, যেহেতু আমরা দার্জিলিংয়ে স্টে করিনি, আমরা গ্যাংটক হয়ে একেবারে হচ্ছে সকালবেলা আমরা বেরিয়েছিলাম, ওখান থেকে গ্যাংটক থেকে হয়ে আমরা এসেছিলাম দার্জিলিংয়ে এসে কিছু কিছু জায়গায় ঘুরেছি, তারপরে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, আজকে এত পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাইকে গুড নাইট।